একটা বিপ্লবের পরে প্রশ্ন আসে সেই বিপ্লবটাকে সুসংহত করার বিষয়। আর সেই সুসংহত একমাত্র করতে পারে জুডিশিয়াল সিস্টেম। আর সেই জুডিশিয়াল সিস্টেমটাকে ধ্বংস করার জন্য এই 5 আগস্ট পরে 14-10-24 তারিখে দৈনিক সমকালে তথাকথিত রিপোর্টে 51 জন বিচারকের একটা বিবৃতি সহকারে দুদকে একটা সংলাপ আনা হয়, যেটা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। এবং সেই পত্রিকাকে ভিত্তি করে আমাদের এক কলিগ মিস্টার জুবাইর রহমান উনি একটা রিট দায়ের করেন। সেই রিটটা আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশনে এটা হিয়ারিং হয়। হিয়ারিং হলে মহামান্য হাইকোর্ট বিভাগ প্রধানত 3টা পয়েন্টে এই রিটটাকে নিষ্পত্তি করে দেয়। সেটা হচ্ছে যে একজন বিচারকের বিরুদ্ধে কমপ্লেন শুধু পেপার কাটিংয়ের ভিত্তি করে কোনো রিট দায়ের করা যায় না। আর এই যে পেপার কাটিংটা হলো, পেপার রিপোর্টটা, এটার ভিত্তি কি? এর ভিত্তি আদৌ কোনো ভিত্তি নাই। কারণ এই যে তথাকথিত যে একটা ইনভেস্টিগেশন হবে, সেই ইনভেস্টিগেশন করতে হলে একটা চেয়ারম্যানের অ্যাপ্রুভাল লাগে, সেই অ্যাপ্রুভালও ওই পেপারে ছিল না। আর এই মানি লন্ডারিং যে বিষয়গুলো আসে সেগুলা বাংলাদেশ ব্যাংকে থেকেও কোনো প্রতিবেদন দেওয়া হয় নাই, দুদক থেকে কোনো ইনকোয়ারি পর্যন্ত করা নাই। অথচ ওই সমকাল পত্রিকাটা এই ভিত্তিহীন যে নিউজটা ছাপা হয়, সেই নিউজটা ছাপার ভিত্তিতে মিস্টার জুবাইর রহমান কর্তৃক দায়েরকৃত রিট দায়ের করে বিচার বিভাগকে কলুষিত করার এবং ধ্বংস করার শেষ প্রচেষ্টা পর্যন্ত চালানো হলে মহামান্য হাইকোর্ট বিভাগ সেটাকে সুসংহত করে। মহামান্য হাইকোর্ট বিভাগ গার্ডিয়ান অফ দ্য সুপ্রিম কোর্ট, গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড গার্ডিয়ান অফ দ্য পিপুলস হয়ে আজকে সেই রায়টায় যুগান্ত করে রায়টা দিয়ে দিয়েছেন যে পিআইএল হতে হলে তাকে সংশ্লিষ্ট হতে হবে। একটা রিপোর্ট হলে সেটা পিআইএল হবে না। এখানে পাবলিক ইন্টারেস্টটা কোথায়? একজন বিচারককে করাপ্ট করা হলো, একজন বিচারক করাপ্ট হয়ে যাবেন, তার ভিত্তি কী? আজকে যদি 10 জন বিচারকের বিরুদ্ধে করাপ্টের সংবাদ প্রচার করা হয়, কালকে আরেকটা প্রদান করা হতে পারে। সুতরাং এই অবস্থাটা চলতে দেওয়া যায় না, সেটাই বিচারক বলেছে। মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে একজন বিচারকের বিরুদ্ধে কোনো প্রতিবেদন ছাপা হলে সেটাকে অবশ্যই রিজন থাকতে হবে, যুক্তিসঙ্গত থাকতে হবে। আর যুক্তিসঙ্গত কোনো রিপোর্ট প্রদান করা না হলে সেটা ভেগ। আর সেই ভেগ রিপোর্টের ভিত্তি করে মহামান্য হাইকোর্ট বিভাগ কোনো রুল বা অন্য কোনো আদেশ দিতে পারে না। সেই বিবেচনা করে আজকে এই রিটটা সরাসরি নামঞ্জুর করে দিয়েছেন, রিজেক্ট করে দিয়েছেন, সামারি রিজেক্ট করে দিয়েছেন। আমি মনে করি যে সুপ্রিম কোর্ট গার্ডিয়ান হিসাবে আজ বিচার বিভাগকে একটা স্বাধীন উচ্চতায় নিয়ে গেছেন। এবং এই যে 51 জন যারা জুডিশিয়াল হাই অফিসিয়ালস, এদের বিরুদ্ধে যে তথাকথিত দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল সেটা সমূলে ধ্বংস হয়ে গেল। সুতরাং আজকে যে বিচারকের বিরুদ্ধে যে ক্লেম, সে ক্লেম আর থাকলো না। আমি সানোয়ার রহমান আমি প্রধানত হচ্ছে গভর্নমেন্টকে অ্যাসিস্ট করেছি। আমি চাই বিচার বিভাগটা স্বাধীন এবং স্বাধীন চেতনা বিচার বিভাগ। আজকে মানুষের, সারা বাংলাদেশে 18 কোটি মানুষের আস্থার ভরসার জায়গা হচ্ছে বিচার বিভাগ। আর সেই বিচার বিভাগটা যদি ধ্বংস করা হয় কোনো একটা ব্যক্তির উন্মোদনায়, কোনো একটা গোষ্ঠীর উন্মোদনায়, সেটা রক্ষা করার প্রত্যেকটা সিটিজেন উচিত। মোরওভার অ্যাজ অ্যাডভোকেট হিসাবে আমাদের উচিত। অবশ্যই যদি কোনো বিচারক করাপশন জড়িত থাকে না, রিপোর্টের কোনো ব্যক্তি নাই, রিপোর্টের ভিত্তিতে কোনো রিজন দেখানো হয় নাই। এই রিপোর্টে সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে এখানে অনুসন্ধান হয়েছে, সেই আদৌ কোনো অনুসন্ধানের এক বিন্দু কোনো কাগজ দেখানো হয় নাই। আমরা চাই বিচারক, যদি কোনো বিচারক সত্যিকার দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তার বিচার হোক, কিন্তু ঢালাভাবে সমস্ত বিচারকের উপরে ক্লেম আসবে সেটা বরদাস্ত করা হবে না। সেটা আপনাদের সাংবাদিক হোক, সেটা করা উচিত।